জানিয়েছেন যে আপনারা কিছু ভেজ রেসিপি দেখতে চান। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পালক পনির। তো চলুন আর দেরি না করে কিচেনে যাওয়া যাক আর রেসিপিটা স্টার্ট করা যাক। পালক পনির বানানোর শুরুতেই আমি কড়াইতে এখানে 500 ml মতো জল নিয়ে নিয়েছি। এবার ওটা আমি গ্যাসে ফুল ফ্লেমে বসিয়েছি। ওটা বয়েল হওয়া অবধি আমি ওয়েট করব। তার মধ্যে আমি অ্যাড করব 1 টিস্পুন মতো সল্ট। তিন মিনিট মতো হয়েছে, জলটা খুব ভালো করে ফুটে এসছে। এবার আমি এতে কেটে রাখা পালং পাতাগুলো দিয়ে দিচ্ছি। পালং পাতাগুলো শুধু ব্লাঞ্চ হবে, এটা অনেকক্ষণ ধরে ফোটানোর কোনো দরকার নেই। এখানে আমি একটা বলে নিয়ে নিয়েছি আইস ওয়াটার। এটার মধ্যে আমি এবার ব্লাঞ্চ করা পাতাগুলোকে ডিপ করে নেব। এতে কালারটাও ইনট্যাক্ট থাকে আর ফার্দার পাতাগুলো কুক হয় না। তো পালং পাতাগুলোকে ঠান্ডা জল থেকে উঠিয়ে ভালো করে আমি জলটা ঝরিয়ে নিয়ে এবার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। এবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো দেখুন এখানে আমার পিউরিটা পুরো রেডি হয়ে গেছে। আগে আপনাদের বলা হয়নি, এখানে 1 আটি মতো পালং শাক আমি ইউজ করেছিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এই সাদা তেলের সাথে আমি 1 টিস্পুন বাটার অ্যাড করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এতে ফোড়নে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, 1 টিস্পুন সাদা জিরে আর একটা তেজপাতা। এটাকে জাস্ট 10-20 সেকেন্ড ধরে একটু নাড়াচাড়া করেই আমি অ্যাড করব জিঞ্জার গার্লিক পেস্ট। এখানে আমি 8 গ্রাম মতো আদা আর 20 গ্রাম মতো রসুন নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি, আর তার সাথে আছে 2টো কাঁচা লঙ্কা। আদা রসুন দেওয়ার পরেই এবার আমি অ্যাড করছি গ্রেট করে রাখা অনিয়ন। এখানে 1.5 অনিয়ন আছে, যেটা আমি গ্রেট করে নিয়েছিলাম। দু মিনিট হলো এটা ফ্রাই হচ্ছে। এবার আমি এর সাথে অ্যাড করব একটা স্মল টমেটো, যেটাকে আমি কিউব করে কেটে রেখেছিলাম সেটা। এবার আবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এটাকে আমরা আবার ফ্রাই করব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। দেখুন টমেটোটা খুব ভালো করে গলে গেছে। এবার আমি এতে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি 1.5 টিস্পুন মতো কোরিয়েন্ডার পাউডার আর 1.5 টিস্পুন মতো রেড চিলি পাউডার। তার সাথে আমি 1 টিস্পুন মতো সল্ট অ্যাড করেছি। এরই মধ্যে আমি অ্যাড করব সামান্য একটু জল। আবার 1 মিনিট ধরে আমি এটাকে এভাবেই কষিয়ে নেব। মশলাটা 1 মিনিট হলো কষছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন মতো কিউমিন পাউডার। এবার এটার মধ্যে আমি অ্যাড করছি ক্রিম। এখানে আমি 3 টেবিলস্পুন মতো ক্রিম দিয়ে দিচ্ছি। এবার এরই সাথে আমি অ্যাড করছি পিউরে করে রাখা পালং পাতাটা। এর সাথেই আমি দিয়ে দেবো 100 ml মতো ওয়াটার। এবার এটা ফুটে যাওয়া অবধি আমি ওয়েট করব। দেখুন গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন মতো কসুরি মেথি পাউডার।
এবার সব ভালো করে নাড়াচাড়া করে খুব ভালো করে এই পেস্টটাকে কষিয়ে নিতে হবে। এই সময় আপনারা কন্টিনিউ এটাকে স্টিয়ার করতে থাকবেন, কারণ কি না হলে নিচে এটা পুড়ে যাবে। তো 1-1.5 মিনিটের মধ্যেই দেখুন মশলাটা আমার কি ভালো করে কষে গেছে, সাইড দিয়ে তেলও বেরিয়ে এসছে। এই স্টেজে আমি এর মধ্যে অ্যাড করছি কিছু কুচি করে রাখা কাঁচা লঙ্কা। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে পনির। এখানে আমি 100 গ্রামস মতো পনির ইউজ করছি। তো এবার পনিরটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে আমি তার সাথে আর 100 ml মতো একটু জল ইউজ করছি, যাতে পনিরটা ভালো করে ফুটে যায়। আর তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। জাস্ট একটু ফুটে এলে আমাদের ডিশটা রেডি হয়ে যাবে। পনিরটা দেওয়ার পর 2 মিনিট হয়ে গেছে, খুব ভালো করে ফুটে এসছে। তো আমার পালক পনির পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা আমি নামানোর আগে জাস্ট 1/2 টিস্পুন মতো গরম মশলা অ্যাড করছি। ফাইনালি একবার ভালো করে নাড়াচাড়া করে নেবেন। আর গ্রেভিটা মেক শিওর যেন খুব পাতলা না থাকে, কারণ কি পালকের মধ্যে একটা জল ভাব থাকে, সেটাকে পুরো টেনে নিতে হবে। তো আমাদের পালক পনির রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেট করে নেব। এবার আমি এটাকে গার্নিশ করে নেব। উপর থেকে জাস্ট 1 টেবিল স্পুন মতো আমি ক্রিম অ্যাড করে দিচ্ছি। আমি 2 ছোট কিউব মতো পনির গ্রেট করে রেখেছিলাম, সেটাকে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তার উপরে অ্যাড করছি জুলিয়েন করে রাখা জিঞ্জার। সবার শেষে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। তো আমার পালক পনির পুরোপুরি রেডি হয়ে গেছে।